হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে ব্যাঙ্গালোরে আরেকটা নতুন সুন্দর সকাল। আজ রবিবার, কি সুন্দর ফুল ফুটেছে দেখো কয়েকটা। আর এদিকে বৃষ্টিটাও তো বেশ হচ্ছে খেপে খেপে, তবে গত দুদিন সেই হারে বৃষ্টি হয়নি, তবে এটা কিন্তু খানিকটা পরবর্তী বৃষ্টি হওয়ার সম্ভাবনাও বলা যায়। গাছে একটু পরিচর্যা করে নিচ্ছি, ওই একটু জল আর কি। আর এই নতুন জল স্প্রে করার এই কি বলে এটাকে, এগুলোর তো এক একটা নাম থাকে, এই স্প্রে বটলটা আর কি নতুন কিনে এনেছি জানো তো। খুব মজা পেয়েছি এইটা দিয়ে আর কি গাছে জল দেওয়াতে। আমার থেকেও বেশি মজা হিরণময় পেয়েছে। ওর আসলে এই ধরনের কলকবজার জিনিসে ভীষণ একটা ইন্টারেস্ট। তো তো যাই হোক, সকালটা তো খুব সুন্দর শুরু হয়েছে। আর আমরা অলরেডি না শনিবার দিন বাজার কিছু করে নিয়ে এসেছিলাম, তাই জন্য আজ সকাল সকাল উঠে দৌড়োদৌড়ি করে বাজার যেতে হবে বা কিছু করতে হবে এরকম কোনো প্ল্যান নেই। আজ মানে অ্যাজ সাচ কোনো প্ল্যানই নেই যে বেরোতে হবে বা কিছু করতে হবে। তো আমরা ভেবেইছিলাম আজকে সকালটা অ্যাটলিস্ট নির্ভাবনায় নির্দ্বিধায় নিজেদের মতন কাটিয়ে দেন যদি কিছু মনে হয় বাইরে যাব বা ঘুরতে বেরোবো তাহলে বেরোবো, না হলে বাড়িতেই আজকে রবিবারটা সুন্দর করে আমেজের সাথে কাটিয়ে ফেলবো। সকালের ব্রেকফাস্টে রবিবার স্পেশাল লুচি ছোলার ডাল বানানোর ইচ্ছে তো ছিল, কিন্তু বললাম যে আজকে রবিবারের দিনটা আমরা একদম অলসভাবেই কাটাবো প্ল্যান করেছিলাম, তাই ওইটুকুও আর করতে ইচ্ছে হয়নি। লাস্ট দুদিন ধরে এই ছাতুর শরবতটা আমরা সকালের ব্রেকফাস্টে ট্রাই করছি। হ্যাঁ, এরপর একটু খিদে পায় ঠিকই, তখন অন্য হালকা খাবার আমরা খাই, কিন্তু এটা কিন্তু বেশ ভালো একটা হেলদি অপশন। দুপুরের মেনুতে ভেবেছিলাম আজকে কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করব, কিন্তু সে ঘুরে পুরোপুরি বালি দিয়ে সেই প্ল্যানে পুরোপুরি জল ঢেলে দিয়ে হিরুবাবু বললেন চল একটু কোথার থেকে ঘুরে আসি। ও নাকি ইন্টারনেটে একটা নতুন জায়গা আবিষ্কার করেছে। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। রাস্তায় ভীষণ আওয়াজ, কারণ আমরা অলরেডি আজকে চলে এসেছি আর একটা নতুন জায়গায়, ব্যাঙ্গালোরের ফুড স্ট্রিট নামে বিখ্যাত ভিভি পুরম স্ট্রিট। আচ্ছা, ভিভি পুরম স্ট্রিট, যেটা ব্যাঙ্গালোরের ফুড স্ট্রিট নামে ভীষণ ভীষণ ফেমাস। তো চলো, এটা উদ্ধার করেছেন ইনি। রাস্তাঘাটের খাবার খেতে খুবই ইচ্ছা করছে, তাই ভাবলাম মানে স্ট্রিট ফুড খেতে ইচ্ছা করছে মোটা কথা। এদিকে আওয়াজ, খুব আওয়াজ। তো সেই জন্য আমরা চলে এসেছি আজকে এখানে। নেট ঘেটে বেরোলাম, মানে কতক্ষণ সময় লাগলো আমাদের? প্রায় 1 ঘন্টা লাগলো আমাদের ওখান থেকে এই অবধি আসতে। প্রায় 22 কিলোমিটার মতো দেখালো, আর একটু জ্যাম, তো 1 ঘন্টা 10-15 মিনিট, বাট ইট ইজ ওকে। আজকে ওয়েদার কিন্তু খুব ভালো। আর এখানে যেটা মেন কনসার্ন আমার অ্যাকচুয়ালি, মানে ঢুকে তো ছি আমরা, বাট আমার যেটা কনসার্ন এখানে আদৌ ননভেজ স্টার্টার পাওয়া যায় কিনা। বুঝতে পারছো, মানুষের যে যার তালে থাকে, কেন ননভেজ পাবি না? এখানে এত রকম মানুষজন আছে, নিশ্চয়ই পাওয়া যাবে। তো চলো স্টার্ট করা যাক ভিডিও। বাকি গল্প তোমাদের সাথে খেতে খেতে শেয়ার করব। আমি কোনোদিনও কলকাতার জাকারিয়া স্ট্রিটে যাইনি, তবে শুনেছি সেখানেও এমনই একটা সুন্দর ফুড স্ট্রিটের গলি আছে। মানে ভাবা যায় একটা রাস্তা যেটার আশপাশটা দেখলে মনে হবে পাড়ার মধ্যের একটা রাস্তা, অথচ তার দুপাশে বসেছে মন ভোলানো, স্বাদে অতুলনীয়, গন্ধে দুর্দান্ত, পছন্দের নানান ধরনের খাবার। ফুচকা থেকে মোমো, ফ্রাইড আইসক্রিম থেকে কুলফি, কি নেই সেখানে। বড় বড় ব্যানারের নিচে বড় বড় দোকানগুলো তাদের বিভিন্ন কর্মচারীদের হাতে ধরিয়ে দিয়েছে হাতা খুন্তি। একটা মাত্র স্টল কিন্তু নয়, বড় একটা দোকানের আন্ডারে রয়েছে বেশ কিছু নানান ধরনের স্টল। কেউ বিক্রি করছে ফুচকা, তো কেউ পাওভাজি, কেউ আবার নানান কিছু। চলো, খাওয়া তো শুরু করে দিয়েছি আমরা ফুচকা দিয়ে। আর যে দোকান থেকে ফার্স্ট ফুচকা খেলাম সেটা ছিল ওই দেব বলে যে দোকানটা, তার পাশেই রয়েছে কিন্তু আখের জুসের দোকান। আর এগুলো কি তোমরা কি বলতে পারবে? ইয়েস, এগুলো ছিল কলিফ্লাওয়ার বা ফুলকপি। আমরা তো প্রথমে ভেবেছিলাম ফুলকপির পকোড়াই হয়তো দিয়ে দেবে, কিন্তু দেখলাম যে না, প্লেট হিসেবে মেপে নিয়ে কড়াইয়ের মধ্যে ভালো করে সেটাকে বিভিন্ন রকম সস, লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে বেশ একটা সটে মতন করে আমাদের হাতে ধরিয়ে দিল। আর এখানে হিরুবাবু ট্রাই করা শুরু করলেন। কেমন স্বাদ? কেমন? সিরিয়াসলি বল। খুবই ভালো।
চোখে জল চলে এসছে তো, ঝালে গরমে। না, টেস্ট ওয়াইজ ভেরি গুড, খুবই ভালো টেস্ট। ওকে, মানে এবার একটু ট্রাই করা যাক। এমনিতেই ফাস্ট ফুড, সুতরাং তেল মশলা নিয়ে বিশেষ কিছু বলার নেই, কিন্তু আমার যেটা ছিল যে নুনটা একটু কম লাগে, বাকি ঠিক আছে। বলেছিলাম না খাবারের ভ্যারাইটি নিয়ে কোনো কথাই হবে না। দেখতে পাচ্ছ ছোট ছোট আপ্পাম বিক্রি হচ্ছে, তারপরে সেই পোট্যাটো চিপসগুলো, এই চিপসগুলো আমরা প্রথম চেন্নাইতে গিয়ে খেয়েছিলাম জানো তো। এই এত সুন্দর খাওয়ার দোকানগুলোর মাঝখানে রয়েছে তার চেয়েও অনেক অনেক সুন্দর এই ভেঙ্কটেশের একটি বেশ বড়সড় মন্দির, মনটা ভরে গেল। তার পাশেই রয়েছে এই পান স্টল। তোমরা তো অনেকেই জানো আমি পান খেতে কতটা ভালোবাসি, কিন্তু ইচ্ছে ছিল খাবার দাবার খেয়ে বাড়ি ফেরার পথে আমি পানটা ট্রাই করব। তাই দিন থাকতে থাকতে ভিডিওটা করে রাখলেও সেই মুহূর্তে পানটা আর খাওয়া হয়নি। হোয়াট ইজ দিস? দেখো ফুচকা আর একটু কিছু খাবার খেলাম আমরা, ওই যে ওই ফুলকপির পকোড়া, ওটা খেয়ে যেটুকু ক্যালোরি হয়েছে সেটুকু পাশেই একটা পার্ক আছে, সেই পার্কে আমি বার্ন করছি। ক্যালোরিটা বার্ন করে তারপরে আবার যাব খেতে। মানে দিনের আলোর ভিতরে যেটুকু খাওয়া কমপ্লিট হলো, হজম করে নিয়ে অনেক কিছুই আছে। তবে হিরুবাবুর খুব মন খারাপ, কারণ এখানে একটাও ননভেজ আইটেম নেই। ঘড়ির কাঁটা ঠিক 6:30টার কাঁটা পেরোতে পেরোতেই আমরাও পেরিয়ে এলাম রাস্তার এক পাশ থেকে আরেক পাশ, যেখানে ছিল সেই খাবার দাবারের গলিটা। হ্যাঁ, পার্কটা তো অপোজিটে ছিল, তাই পেরিয়ে এলাম রাস্তা। আর রাস্তা পেরোনোর সাথে সাথেই দেখলাম বাবা আর মেয়ে মিলে ছোট্ট একটা স্কুটির ওপর শুরু করেছে তাদের প্রথম কেক বিজনেস। কি ভালো লাগে না এই ছোট্ট ছোট্ট উদ্যোগগুলোকে দেখে। আমরা নিয়েছিলাম চিজ কেক, হিরণময়ের জন্য চিজ কেকের মানে ব্লুবেরি চিজ কেকের এই টেস্টটা একদম নতুন ছিল, তো সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমি এর আগে খেয়েছি, আর আমি যেহেতু কেক বানাতে পারি তাই আমার এটার প্রসেস সম্পর্কেও যথেষ্ট আইডিয়া ছিল। বেশ হালকা একটা খটাস, একটুখানি টকটক ভাব থাকে এই ব্লুবেরিতে, তো টেস্ট কিন্তু খুবই সুন্দর ছিল। এরপরেই রাস্তার পাশেই আমরা দেখতে পেয়েছিলাম এই রাবড়ি জিলিপির দোকানটা, সাথেই বড় কড়াইতে কি ফোটানো হচ্ছে বলো তো, বাদাম মিল্ক। তারপরেই ছিল ঠান্ডায় ফ্রুট কাস্টার্ড, নানান রঙের সোডা এরকম গ্লাসে করে বিক্রি হচ্ছিল। পাশের দোকানেই ছিল কাবাব। তবে হ্যাঁ, এগুলো সবই কিন্তু ভেজ আইটেম, অর্থাৎ বেবি কর্ন, পনির, মাশরুম এগুলো দিয়েই মূলত এটা বানানো হচ্ছিল। আর এই কাবাবের স্টিকের মতন করে ঝুলিয়ে রাখা হয়েছিল এই আলু ভাজাগুলোকে। সত্যি হিরণময়ের মুখটা ছোট্ট হয়ে গিয়েছিল। আর এই ভদ্রলোককে দেখে আমার সেই ছোটবেলায় মামা বা বাপির সাথে পুজো মণ্ডপের বাইরে দাঁড়িয়ে থাকা কাকুদের খুব মিল পাচ্ছিলাম। এমনই রঙিন হয়ে থাকতো ছোটবেলাগুলো, তাই না? আর একটু এগিয়েই এই আন্টির দোকানে আমরা দেখলাম পাঁপড় চাট বিক্রি হচ্ছে। মাইন্ড ইট, ইটস নট পাপড়ি চাট, ইটস পাঁপড় চাট। ইয়েস, তো দুরকম অপশন ছিল, একটা ছিল ফ্রাইড আর একটা ছিল রোস্টেড। আমরা বেশি হেলথ কনসিয়াস হয়ে একটুখানি রোস্টেড পাঁপড়ের ওপরে শসা, টমেটো, পেঁয়াজ কুচি, ঝুড়ি ভাজা দিয়ে খাবো বলে ভাবলাম, কিন্তু বিশ্বাস করো এটা এতটাই ঝাল ছিল, মানে লঙ্কা বাটাটা এটার ওপরে যে স্প্রেড করে দিয়েছিল, বেশ ঝাল লেগে গেছিল আমাদের। তবে হ্যাঁ, আমি হিরণময়কে বলছিলাম যে চাইলে এই সেম জিনিসটা কিন্তু আমরা বাড়িতেও আরও সুন্দরভাবে বানিয়ে খেতে পারি। রোস্টেড পাঁপড় বলেই কি না জানি না, নাকি পাঁপড়ের স্মেলটার জন্য আমার এটা সো লেগেছে, যে খুব দুর্দান্ত লেগেছে সেটা কিন্তু আমি বলবো না। তবে ঠিক আছে, একদিন ট্রাই করার জন্য ওকে। চোখ ঘুরিয়ে যেই না স্ট্রিটের দিকে তাকালাম, মন ভেসে গেল কলকাতায়। আর তো কয়েকদিনের অপেক্ষা, তারপর প্রায় প্রত্যেকটা অলিগলি সেজে উঠবে এমনই সুন্দর আলোর রোশনাইতে। দুর্গাপুজো আসছে, মা আসছে, আমরাও অপেক্ষা করছি বাড়ি ফেরার। আপাতত অপেক্ষা করছি এই জিলিপি আর রাবড়িটা একসাথে খাবো বলে। কড়াইয়ের মধ্যে বাদাম মিল্ক গরম হচ্ছিল, এদিকে ওই পাঁপড় চাট খেয়ে দুজনেরই কান মাথা দিয়ে ধোঁয়া বেরিয়ে গিয়েছিল। সেই ঝাল কন্ট্রোল করার জন্য ফাইনালি আমরা এসেছিলাম এই রাবড়ি জিলিপি খেতে। এটার নাম আমি অনেক শুনেছি, এর আগে আমি শুধু রাবড়ি খেলেও একসাথে কখনোই খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে এই সুযোগটা কোনোভাবেই ছাড়বো না।
হিরণময়ের ইচ্ছে ছিল ওই ফুটন্ত বাটার, মানে বাটার নয়, আমন্ড মিল্কটার সাথে ও ট্রাই করবে জিলিপি, কিন্তু সেটা আর হয়নি। বিশ্বাস করো আজ সারা সন্ধে, মানে বিকেল থেকে সন্ধে পর্যন্ত আমরা যা যা খেয়েছি তার মধ্যে এটার টেস্ট ছিল জাস্ট অসাধারণ। মানে মন, পেট, মাথা সব একদম ঠান্ডা, কাম ডাউন হয়ে গিয়েছিল। আর এরপরে কোনো কিছুই খাওয়ার মতন ইচ্ছে ছিল না। তবে ভাবনায় তো ছিল আরও অনেক বড় লিস্ট, কিন্তু আমরা আর খেয়ে উঠতে পারিনি। পেট আমাদের সঙ্গ ছেড়ে দিয়েছিল, বলে দিয়েছে আমার ভেতরে আর জায়গা নেই। নেক্সট ডে, নেক্সট টাইম অবশ্যই নতুন কিছু ট্রাই করো। তাই জন্য এরপর আমরা আর খাওয়া দাওয়ার দিকে না এগিয়ে সোজা এগিয়ে গেলাম জয়নগরের উদ্দেশ্যে। জয়নগর কেন গিয়েছিলাম? হিরণময়ের জন্য একটা স্নিকার নিতে হতো। ওর রেগুলার ব্যবহারের স্নিকারটা একেবারে খারাপ হয়ে গেছে, অথচ এটা প্রয়োজন, তাই একটা স্নিকার নিয়ে নেওয়া হলো ওর প্রতিদিনের এই স্কুটি নিয়ে জার্নিতে যাতে একটু সুবিধে হয়। আমরা মাঝ রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম, কারণ পেট ভরে খাওয়া দাওয়া করার পর একটু চায়ের দরকার ছিল। দ্য চায়ওয়ালা বলে এই দোকানটায়, তাই আমরা দাঁড়িয়েছিলাম। এটা কিন্তু বাড়ি থেকে বেশ কাছে, 10 মিনিটের দূরত্ব। তো এখানে না দাঁড়ালেও চলতো, কিন্তু ওই একটু চা খাওয়ার লোভ আর সামলাতে না পেরে ঢুকেই পড়লাম। আমরা যদিও লেমন টি খেয়েছিলাম, কিন্তু দোকানময় সাজানো ছিল আরো নানান রকমের চায়ের পাতা, এবং গন্ধ বেরোচ্ছিল দোকানের মধ্যে থেকে এলাচ আর দারচিনি দেওয়া ঘন দুধ চায়ের। যাই হোক, আমাদের পেটে তো সেটা সহ্য হবে না, তাই আর চেষ্টা করিনি। আজকের ব্লগটা একটু বড় হয়ে গেল। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট, আর আমার পাশে থেকো। আজ এখানে ইতি টানছি, দেখা হবে খুব শিগগিরই। টাটা।